শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1936 সালের 19শে জানুয়ারি বগুড়ায় জন্মগ্রহণ করেন। ডাকনাম কমল। সেই কমলের কণ্ঠেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হবে, এটা যেন নিয়তি। 1952 সালে সামরিক বাহিনীতে যোগদান এবং কমিশন প্রাপ্ত হয় 1955-তে। তারপরে 69-70-এর দিকে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে মেজর হিসেবে এখানে আসেন। তারপরে 70-এর নির্বাচনের পরে LFOর ফ্রেমওয়ার্কে পূর্ব পাকিস্তানের এই অংশে যখন পাকিস্তানের শাসক গোষ্ঠী পার্লামেন্ট বসতে দিল না, ক্ষমতা হস্তান্তর করতে গড়িমসি করছিল এবং এক পর্যায়ে ষড়যন্ত্রের মাধ্যমে তৎকালীন কেন্দ্রীয় পাকিস্তানের যে জাতীয় সংসদের অধিবেশন অনির্ধারিত সময়ের জন্য নিশ্চিত হয়ে গেল। সাধারণ জনগণ বুঝতে পেরেছিল তারা গণতন্ত্র দিবে না। সামরিক বাহিনীর অফিসাররা তখন তাদের সেই উদ্বেগের কথা তৎকালীন রাজনৈতিক নেতৃত্বকে জানিয়েছিলেন। তারা সেটা আমলে নেননি। ঠিক 25শে মার্চ কালো রাতে রাজারবাগ পুলিশ লাইনে হামলা ম্যাসাকারের মধ্য দিয়ে এই যে গণহত্যা শুরু হলো, তখনই তৎকালীন মেজর জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সাহসী কণ্ঠস্বর উচ্চারিত হলো। তিনি সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাসের জন্য প্রেরিত হয়েছিলেন তার কমান্ডার জানজুয়া, লেফটেন্যান্ট কর্নেল জানজুয়ার নির্দেশে। প্রতিমধ্যে তিনি খবর পেলেন যে রাজারবাগে ম্যাসাকার শুরু হয়েছে। ওখান থেকেই তিনি ওই রিভল্ট ঘোষণা দিয়ে তার স্টেশনে ফিরে আসলেন এবং তার অধীনস্থ সামরিক কর্মকর্তাদেরকে নির্দেশ দিলেন। তার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা জানজুয়াকে গ্রেফতার করলেন, হত্যা করা হলো। অন্যান্য পাকিস্তানের সামরিক কর্মকর্তাদেরকে গ্রেফতার করা হলো। এটা বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসাবে 26 তারিখ কেন বলা হয়? এই কারণে যে 25 তারিখ দিনগত রাত 2টা থেকে 2:30টার সময় রিভল্ট ঘোষণাটা করে আমরা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম, এই শব্দ উচ্চারিত হয়েছে। তার অধীনস্থ সামরিক কর্মকর্তা তাদেরকে সংগঠিত করে নির্দেশনা দিলেন। 27 তারিখ তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করলেন। অ্যাজ প্রভিশনাল হেড অফ দি স্টেট, অ্যান্ড বলা হলো যে স্বাধীনতার জন্য মুক্তিবাহিনীর কমান্ডার ইন চিফ হিসেবে, বাংলাদেশের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ হিসেবে, প্রভিশনাল হেড অফ দি স্টেট হিসেবে, প্রেসিডেন্ট হিসেবে তিনি স্বাধীনতার ঘোষণা করলেন এবং আন্তর্জাতিক বিশ্বকে আহ্বান জানালেন বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার জন্য। এর পরের দিন 28 তারিখে আবার অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, তৎকালীন নির্বাচিত নেতা হিসেবে, তার পক্ষে ঘোষণা দেওয়ার জন্য চট্টগ্রামের কয়েকজন আওয়ামী নেতৃত্ব পরামর্শ দিলে সেই পরামর্শ মোতাবেক তিনি আবার রিভাইজ করে অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান দিলেন। কিন্তু সেই জায়গাতেও তিনি প্রভিশনাল হেড অফ দি স্টেট কথাটা উচ্চারণ করলেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ প্রভিশনাল হিসেবে উচ্চারিত হয়েছিল। এগুলো ইতিহাস। তারপরে মুজিবনগর সরকার, যেটা আমরা শুনেছি 17 এপ্রিল বা ইতিহাসে দেখেছি, সেটা গঠিত হয় 17 এপ্রিল। ওই গ্যাপ যেটা 25শে মার্চ থেকে 17 এপ্রিল পর্যন্ত, তখন কমান্ডার ইন চিফ এবং প্রভিশনাল হেড অফ দি স্টেট হিসেবে ইতিহাসে তিনি প্রতিষ্ঠিত। সেটা তাজউদ্দিন আহমদের পরে ভাষণে, মুজিবনগর সরকার গঠিত হওয়ার পরে যে ভাষণ, সেখানে তৎকালীন মেজর জিয়াউর রহমানকে স্বীকৃতি সেভাবেই দেওয়া হয়েছে। তার কণ্ঠে আমরা স্বাধীনতার ঘোষণা শুনেছি। তার যে বাংলাদেশের এই অংশের, এই ভূখণ্ডের মানুষের কাছে তার কণ্ঠ, সেটা ছিল এমন একটি বাণী, যে ঘোষণা, যেটা এই জাতিকে তখন এটা দিশাহীন অবস্থা থেকে দিশা দেখিয়েছিলেন, পথ দেখিয়েছিলেন। এবং তারা তার কণ্ঠে এই ঘোষণা শোনার পরে মহান স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। পরে সংগঠিত হয়েছে সেক্টর কমান্ডার গঠিত হয়েছে,
তিনি বাংলাদেশে 1 নম্বর সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পেয়েছেন। পরবর্তীতে অবশ্যই 11 নম্বর সেক্টর কমান্ডার হিসেবে তিনি যুদ্ধ করেছেন সম্মুখ সমরে। এক পর্যায়ে জেড ফোর্স, তার নামের আদ্যক্ষর হিসেবে জেড ফোর্স গঠিত হয়। ওখানে ছাত্র, যুবক এবং সেনাবাহিনীর মিশ্রণে সেই জেড ফোর্স বাংলাদেশের সর্বোচ্চ পদকপ্রাপ্ত জেড ফোর্স।